আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আজকে আমরা বেসিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি এবং বি ইউনিটের কাটমার্ক কত হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। সো সি বি ইউনিটের পরীক্ষা হয়ে গিয়েছে অনেক দিন হলো, এবং গতকালকে হচ্ছে সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গিয়েছে। সো আমরা আজকে জানার চেষ্টা করব বি এবং সি কোনটার কত কাটমার্ক, অর্থাৎ কত মার্কস হলে ন্যূনতম একটা সেফ জোনে থাকা যায় বা একটা বিষয় পাওয়ার সম্ভাবনা থাকে, তার উপরে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমরা যদি প্রথমে বিগত বছরে আসি, বিগত বছরে আমরা দেখেছি যে আমাদের সি ইউনিটে যারা 85 পেয়েছে তারাও সাবজেক্ট পায়নি, যারা 86 87 পেয়েছে তারা হচ্ছে বিষয় পেয়েছে। অপরদিকে আমরা বি ইউনিটে দেখেছি যে যারা হচ্ছে 68 9 এরকম পেয়েছে, অর্থাৎ এটা কিন্তু জিপিএ সহ, ঠিক আছে, এই জিপিএ সহ মার্কটা যারা পেয়েছে তারা হচ্ছে বিষয় পেয়েছে। এখন এবছর যদি আমরা চিন্তা করি, এবছর কিন্তু প্রশ্নের অনেকটা ইজি হয়েছে অন্যান্য বছরের তুলনায়। তো যেহেতু প্রশ্ন ইজি হয়েছে, তাই মনে হচ্ছে যে এবছর বি ইউনিটে যারা হচ্ছে 70+ মার্কস থাকবে উইথ জিপিএ তারা হচ্ছে একটা বিষয়ে পাওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে সি ইউনিটও এবার প্রশ্ন ইজি হয়েছে। সি ইউনিটের প্রশ্ন নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে। অ্যাকাউন্টিং প্রশ্ন হচ্ছে একই প্রশ্ন দুইবার চলে আসছে কয়েকটা সেটে। তো সব মিল দেখা যাচ্ছে যে আমাদের এবার সি ইউনিটেও কাট মার্কস হচ্ছে 87 কিংবা 86 আপ থাকা লাগে একটা বিষয় পেতে হলে। অর্থাৎ সি ইউনিটে যারা পরীক্ষা দিয়েছে, অর্থাৎ অরিজিনাল কমার্সে যারা, তাদেরকে এরকম মার্কস থাকা লাগবে। এছাড়াও বিভাগ পরিবর্তন করে অনেকে পরীক্ষা দিয়েছে, যেমন সি ইউনিটে, বি ইউনিটের এবং এ ইউনিটের শিক্ষার্থীরাও পরীক্ষা দিয়েছে। সেক্ষেত্রে তাদের কাট মার্ক কত হতে পারে সেটা হচ্ছে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। তাদের জন্য সিটও নির্দিষ্ট সংখ্যক কিছু সিট রয়েছে। তো আমি বেসিক্যালি হচ্ছে যারা অরিজিনাল বি এবং অরিজিনাল সি ইউনিটে রয়েছে তাদের যেই কাট মার্কস রয়েছে বা তাদের যেই স্ব ইউনিট রয়েছে সেটার ব্যাপারে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি।